নারীরা যখন সম্পর্কের ভেতরে দমবন্ধ হয়ে যায়, যখন নিজের ভিতরের না বলা ব্যথাটা কাউকে বলতে পারে না, যখন ভালোবাসা নামের শব্দটা শুধু নামেই থাকে কিন্তু বাস্তবে থাকে না, তখন কিছু নারীর ভেতরে এক ধরনের মানসিক অশান্তি তৈরি হয়। এই অশান্তি ধীরে ধীরে তাকে এমন একটা পথে ঠেলে দেয় যেদিকে সে প্রথমে কখনো যেতে চায়নি। মানুষের মন যখন আবেগে, অভাবে, অভিমান আর অবহেলায় পূর্ণ হয়ে যায়, তখন সে ভুল সিদ্ধান্ত নেয়। তাই আজকের এই ভিডিওটা কোনো নারীকে ছোট করার জন্য নয়, কোনো নারীকে বিচার করার জন্য নয়, বরং এটা এক ধরনের চোখ খোলা বিশ্লেষণ, যাতে আপনি বুঝতে পারেন আপনার সম্পর্কটা কোথায় ভাঙতে যাচ্ছে, কোথায় সমস্যা তৈরি হচ্ছে, আর কোথায় আপনি পিছনে পড়ে যাচ্ছেন। একটি নারী কখনো কোনো বাইরের মানুষের দিকে ঝুঁকে পড়ে অকারণে নয়। এর পেছনে থাকে না পাওয়া, অবহেলা, মানসিক শূন্যতা, ভালোবাসার অভাব, কথার অভাব, মনোযোগের অভাব বা বিবাহিত জীবনের অতিরিক্ত চাপ। কিন্তু অনেক পুরুষ বুঝতে পারে না। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, নারীরা যখন গোপনে পরকীয়া করার জন্য ছটফট করতে থাকে, তখন তাদের ভেতরে কি কি লক্ষণ দেখা যায়, কি পরিবর্তন ঘটে, আর কোন জায়গাগুলো আপনি সময় থাকতে লক্ষ্য করলে সম্পর্কটা বাঁচানো সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সম্পর্কের ভাঙন কখনো একদিনে হয় না, সময় নিয়ে ধীরে ধীরে চুপচাপ ভেঙে পড়ে। আপনি যদি সত্যিই নিজের স্ত্রীকে ভালোবাসেন, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চান, নিজের পরিবারটাকে আগলে রাখতে চান, তাহলে এই লক্ষণগুলো জানা খুব দরকার। এবং বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের বিষয় আরও জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও মানুষ সচেতন হতে পারে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে মোটিভেশনের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি কখনো মিস না করেন। এখন চলুন শুরু করি আজকের ভিডিও। নারীরা যখন গোপনে পরকীয়া করার জন্য অস্থির হয়ে ওঠে, তখন তারা যেসব 5টি লক্ষণ দেখায়। পয়েন্ট 1, হঠাৎ অতিরিক্ত সাজগোজ, নিজের প্রতি অস্বাভাবিক যত্ন। যে নারী আগে সাধারণভাবে সাজতেন, যেভাবে ছিলেন সেভাবেই থাকতেন, হঠাৎ করে তিনি যখন নিজের প্রতি অস্বাভাবিকভাবে যত্ন নিতে শুরু করেন, এটা শুধু বাহ্যিক পরিবর্তন নয়, এটা তার ভিতরের মানসিক পরিবর্তনের প্রতিফলন। একজন নারী যখন তার বৈবাহিক সম্পর্কের প্রতি আগ্রহ হারাতে থাকে, কিংবা অন্য কারো আগ্রহে মানসিকভাবে নড়বড়ে হয়ে পড়ে, তখন তার আচরণে সবচেয়ে আগে যেটা দেখা যায় সেটা হলো নিজের প্রতি নতুন করে সাজগোজের বাড়তি মনোযোগ। এই পরিবর্তনটা সাধারণত 3 ভাবে ঘটে। প্রথমত, সে নিজের শরীর, চুল, পোশাক, মেকআপ, সুগন্ধি ইত্যাদির প্রতি অস্বাভাবিক গুরুত্ব দিতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করবেন, আগে যেসব পোশাক সে পরত না, হঠাৎ করবে সেগুলো পরতে শুরু করেছে। আগে যে লিপস্টিকের শেড ব্যবহার করত না, এখন সেটা বারবার ব্যবহার করছে। আগে যেসব বিষয় তার তেমন আগ্রহ ছিল না, যেমন পারফিউম, নেল পলিশ, নতুন ড্রেস ডিজাইন, এসবই হঠাৎ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দ্বিতীয়ত, সে এই পরিবর্তনগুলো লুকানোর চেষ্টা করে। সে জানে তার ভিতরে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু সেটা যেন আপনার কাছে ধরা না পড়ে সেই চেষ্টা করতে থাকে। তাই যখন আপনি জিজ্ঞেস করবেন, হঠাৎ এত সাজগোজ কেন, তখন সে বলবে, এমনি মন চাইছে তাই। কিন্তু আসলে দরকার নেই এমন জিনিসেও সে কেন এত মন দিচ্ছে সেটা সে নিজেও জানে। এটা নিজের প্রতি নয়, বরং কেউ একজন যেন তাকে দেখে, লক্ষ্য করে, প্রশংসা করে, সেই মানসিক চাহিদার জন্য। তৃতীয়ত, সে নিজের শারীরিক আকর্ষণ বাড়ানোর চেষ্টা করে। কিছু নারী অতিরিক্ত ডায়েটিং শুরু করে, জিমে যায়, নিজের শরীরের ফিটনেস নিয়ে আগের চেয়ে বেশি চিন্তা করে। এটা সবসময় খারাপ উদ্দেশ্যে হয় না, কিন্তু যখন পরিবর্তনটা হঠাৎ এবং অস্বাভাবিকভাবে হয়, তখন এটা একটা ইঙ্গিত তার মন অন্যদিকে ব্যস্ত। একজন নারী পরকীয়ার দিকে ঝুঁকলে সবচেয়ে বেশি যে পরিবর্তন দেখা যায় সেটা হলো, সে তার ভালো লাগার মানুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চায়। কারণ নারীরা গভীরভাবে বিশ্বাস করে তারা কেবল তখনই মূল্যবান যখন তারা আকর্ষণীয়। এটাই তাদের মানসিকতা, এটাই তাদের দুর্বলতা। আপনি লক্ষ্য করলে দেখবেন, সে তার ফোনের ক্যামেরা দিয়ে হঠাৎ অনেক সেলফি তুলছে, অনেক ছবি ধরে রাখছে, বা সোশ্যাল মিডিয়ায় বারবার প্রোফাইল ছবি বদলে ফেলছে। এটা ভিতরের অস্থিরতারই প্রকাশ। তার ভিতরে একটা চিন্তা কাজ করছে, আমি কি দেখতে ভালো লাগি? কেউ কি আমার এই পরিবর্তনটা লক্ষ্য করছে? যখন একজন নারী নিজের স্বামীর কাছে অবহেলিত বোধ করে, তখন তার ভিতরের এই ভালো লাগার ক্ষুধাটা আরও বেড়ে যায়। আর সেখানেই প্রবেশ করে তৃতীয় ব্যক্তি,
যে ব্যক্তি তাকে প্রশংসা করবে, মনোযোগ দেবে, তার রূপের প্রশংসা করবে, তার দিকেই সে মানসিকভাবে ঝুঁকে পড়ে। পয়েন্ট 2, হঠাৎ ফোন গোপনীয় হয়ে যাওয়া, পাসওয়ার্ড বদলানো, ফোন ব্যবহার বদলে ফেলা। নারীরা সাধারণত ফোন খুব ব্যক্তিগতভাবে ব্যবহার করে, এটা সত্যি। কিন্তু যখন একজন নারী পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে বা মানসিকভাবে অন্য কারো সাথে যোগাযোগে জড়িয়ে পড়ে, তখন ফোন ব্যবহার করার ধরন সম্পূর্ণ বদলে যায়। আপনি আগে যেভাবে দেখতেন এখন আর সেভাবে দেখতে পারবেন না। আগে হয়তো সে ফোন টেবিলে রেখে যে কোনো কাজে যেত, এখন ফোনটা হাতছাড়া করবে না। আগে হয়তো সে ফোন লক করে রাখত না, এখন সে 4 স্তরের লক বসিয়ে ফেলবে। আপনি যদি লক্ষ্য করেন সে হঠাৎ ফোনের পাসওয়ার্ড বদলে ফেলল এবং আপনাকে বলল না, এটা বড় একটি সতর্কবার্তা। একটা নারী যখন বাইরে অন্য কারো সাথে আবেগের সম্পর্ক গড়ে তোলে, তখন সে সবচেয়ে বেশি ভয় পায় তার ফোনটাই। কারণ ফোনেই থাকে সমস্ত বার্তা, সমস্ত কল লগ, সমস্ত চ্যাট হিস্টোরি। তাই সে ফোনকে এমনভাবে ব্যবহার করতে শুরু করে যেন এটা কোনো গুপ্তধনের বাক্স। দ্বিতীয়ত, সে ফোন ব্যবহার করবে লুকিয়ে। আগে হয়তো আপনার সামনে বসেই বার্তা পাঠাতো, এখন বার্তা এলেই সে অন্যদিকে ঘুরে বসবে। কল এলে জানালার পাশে গিয়ে কথা বলবে, আপনি আসলে কল কেটে দেবে। আপনি কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হবে, কারণ সে জানে তার ফোনে যা আছে সেটা আপনি দেখলে সমস্যা হবে। তৃতীয়ত, সে ফোনে সময় কাটাবে অস্বাভাবিকভাবে বেশি। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে ফোন ব্যবহার করবে, সকালে ঘুম থেকে উঠেই ফোন ধরবে। খাওয়ার সময়, রান্নার সময়, এমনকি আপনার সাথে কথা বলার সময়ও ফোন বারবার দেখবে। যখন একজন নারী গোপনে অন্য কারো সাথে আবেগ ভাগ করে, তখন ফোনই হয়ে ওঠে সেই সম্পর্কের মূল কেন্দ্র। তাই সে ফোনের ওপর এক ধরনের জবরদস্তি রকমের মালিকানা তৈরি করে। চতুর্থত, সে ফোনে হঠাৎ হাসবে। আপনি পাশে না থাকলেও সে বার্তা পড়ে অদ্ভুতভাবে হাসবে, খুশি হবে কিংবা মন খারাপ করবে। একজন নারী যখন কারো সাথে গোপনে প্রেমে জড়িয়ে পড়ে, তখন তার আবেগ সরাসরি ফোনে প্রকাশ পায়। সে নিজের পরিবারের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে, কারণ তার সমস্ত মনোযোগ থাকে নতুন সেই উৎসের দিকে। যখন একজন নারী নিজের স্বামীর কাছে অবহেলিত বোধ করে, তখন তার ভিতরের এই ভালো লাগার ক্ষুধাটা আরও বেড়ে যায়। আর সেখানেই প্রবেশ করে তৃতীয় ব্যক্তি। যে ব্যক্তি তাকে প্রশংসা করবে, মনোযোগ দেবে, তার রূপের প্রশংসা করবে, তার দিকেই সে মানসিকভাবে ঝুঁকে পড়ে। পয়েন্ট 3, আপনার প্রতি আগ্রহ কমে যাওয়া, ছোট ছোট বিষয়েও বিরক্তি দেখানো, অকারণে দূরত্ব তৈরি করা। একজন নারী যখন গোপনে অন্য কারোর প্রতি মানসিকভাবে ঝুঁকতে শুরু করেন, তখন তার আচরণে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় আপনার প্রতি তার আগ্রহে। যে নারী আগে আপনার সাথে ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতো, সারাদিনের ঘটনা শেয়ার করত, আপনার সাথে সময় কাটাতে চাইত, আপনার কোনো কথা শুনে হাসত, হঠাৎ সে যখন দূরে সরে যেতে শুরু করে, এর ভিতরে বড় কারণ লুকিয়ে থাকে। প্রথমত, সম্পর্কের প্রতি তার মানসিক বিনিয়োগ কমে যায়। যখন একজন নারী অন্য কোথাও তার আবেগ ব্যয় করছে, অন্য কারো সাথে কথা বলছে, অন্য কারো কাছ থেকে মনোযোগ পাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আপনার প্রতি তার আগ্রহ কমে যাবে। সে আর আগের মতো আপনার সাথে সময় কাটাতে চাইবে না, আপনার সাথে কথা বলতে বলতে বিরক্ত হবে। আপনি কিছু বললে সে আগের মতো মনোযোগ দিয়ে শুনবে না। এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু একবার শুরু হলে খুব দ্রুত বাড়তে থাকে। দ্বিতীয়ত, সে আপনার প্রতি বিরক্ত স্বভাব দেখাতে শুরু করবে। আপনি হয়তো খুব সাধারণ একটি প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ, অথবা কেমন লাগছে, কিন্তু সে বিরক্ত স্বরে বলবে, এত প্রশ্ন করো কেন। আগে যে বিষয়গুলো নিয়ে সে হাসত, এখন সেই বিষয়গুলোতেই তার বিরক্তি দেখা দেয়, কারণ তার ভেতরে ইতিমধ্যেই আপনাকে নিয়ে মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। এই বিরক্তি আপনার কারণে নয়, তার ভিতরে অন্য কারো উপস্থিতির কারণে সে নিজের দায় আপনার উপর চাপিয়ে দিচ্ছে। তৃতীয়ত, সে অকারণে দূরত্ব তৈরি করবে। হঠাৎ করে সে আপনার সাথে কথা কমিয়ে দেবে, আপনার পাশে বসবে না, আপনার সাথে রাতের আলাপ কমে যাবে। আপনি চাইলে সে ব্যস্ততার অজুহাত দেবে, কাজ আছে, শরীর খারাপ, মুড নেই, ঘুম পাচ্ছে, কিন্তু বাস্তবে সে ব্যস্ত নয়, সে ব্যস্ত অন্য কারো সাথে মানসিক যোগাযোগে। আপনি হয়তো ভাববেন এটা সাময়িক, কিন্তু না, এটা তার ভেতরে একটি নতুন অভ্যাস হয়ে যাচ্ছে। চতুর্থত, সে শারীরিক ঘনিষ্ঠতা থেকেও দূরত্ব তৈরি করবে। একজন নারী যখন মানসিকভাবে দূরে সরে যায়, তখন শারীরিকভাবে কাছে আসা তার কাছে অস্বস্তিকর লাগে। আগে যেখানে সে আপনাকে জড়িয়ে ধরতে চাইত, আপনার কাঁধে মাথা রাখত, আপনার কাছে আদুরে আচরণ করত, এখন সে সেগুলো এড়িয়ে যেতে শুরু করবে। আপনি কাছে গেলে সে বলবে, মুড নেই, ক্লান্ত, আজ নয়। এগুলো তার শরীর নয়, তার মন অস্বীকার করছে, কারণ তার আবেগ জমা হচ্ছে অন্য কারো কাছে, আপনার কাছে নয়।
পঞ্চমত, সে আপনার ত্রুটি খুঁজতে শুরু করবে, যেন আপনার প্রতিটা আচরণ তাকে বিরক্ত করছে। আপনি কিছু করলেই সে রেগে উঠবে বা মন খারাপ করবে। এই আচরণ আসলে আত্মগোপনের একটি পথ। সে নিজের ভুল অন্য কোথাও আবেগ দেওয়া লুকানোর জন্য আপনাকে দোষারোপ করা শুরু করে। এতে করে সে নিজেকে অপরাধী মনে না করে বরং নিজেকে যথার্থ ভাবতে পারে। ষষ্ঠত, সে নিজের জীবনে আপনাকে গুরুত্বহীন করে তুলবে। আগে যেসব বিষয়ে আপনার মতামত চাইতো, এখন সে একা সিদ্ধান্ত নেবে। আপনি কিছু বললে সে বলবে, আমার জীবন আমি বুঝি। এটা এক ধরনের ঘোষণা, তার জীবনে এখন আপনি প্রায় অতিরিক্ত। নারীর এই ঠান্ডা আচরণ, দূরত্ব, বিরক্তি এসবই ইঙ্গিত দেয় সে অন্য কোথাও এমন আবেগ পাচ্ছে যা আগে আপনার কাছে পেত। পয়েন্ট 4, হঠাৎ অতিরিক্ত বাইরে যাওয়া, অকারণ ব্যস্ততা দেখানো, অজুহাত তৈরি করা। একজন নারী যখন গোপনে অন্য কারো সাথে মানসিক বা আবেগিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তার দৈনন্দিন জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যায় সেটা হলো সে হঠাৎ করে বাইরে যাওয়ার সুযোগ খুঁজতে থাকে। আগে যে নারী বাড়িতেই থাকতে পছন্দ করতেন, এখন তিনি বলবেন, বন্ধুর বাসায় যাচ্ছি, অফিসের কাজ আছে, বাজারে যেতে হবে, একটু হাঁটতে বেরোচ্ছি। প্রথম দিকে এগুলো স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে এটাই তার অস্থিরতার প্রকাশ হয়ে ওঠে, কারণ সে বাইরে যাওয়ার মধ্যেই স্বাধীনতা অনুভব করে এবং সেখানে সে সেই ব্যক্তির সাথে দেখা করতে পারে, কথা বলতে পারে বা সময় কাটাতে পারে। দ্বিতীয়ত, সে অকারণ ব্যস্ততার অজুহাত দেখাতে শুরু করবে। আগে যে কাজগুলো সে খুব সহজেই সামলাতো, এখন সে বলবে সময় পাচ্ছি না, কখনো বলবে অফিসে চাপ বেড়েছে, কখনো বলবে শরীর খারাপ, আবার কখনো বলবে একটু রিল্যাক্স করতে চাই। কিন্তু বাস্তবে সে এই ব্যস্ততাগুলো নিজের জন্য নয়, বরং নিজের নতুন আবেগিক সংযোগকে সময় দেওয়ার জন্য তৈরি করছে। আপনি লক্ষ্য করলে দেখবেন সে বাড়িতে থাকলেও আপনার সাথে সময় কাটাবে না, কথা বলবে না, কিন্তু ফোনে সময় কাটাবে ঘন্টার পর ঘন্টা। তৃতীয়ত, সে বাইরে যাওয়ার সময় নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করবে। অকারণ ছোট কাজে গেলেও সাজগোজ করবে, যেন সে কোনো বিশেষ ব্যক্তির সামনে যাচ্ছে। নারীরা সাধারণত বাইরে যাওয়ার সময় সেজে যেতে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু যখন সাজগোজটি উদ্দেশ্যমূলক হয়ে যায় তখন সেটা অন্য গল্প বলে। আপনি দেখবেন সে এমন পোশাক পরছে যা আগে বিশেষ দিন ছাড়া পরতো না, হঠাৎ ইমোশনালি খুব উজ্জ্বল রং বেছে নিচ্ছে। এগুলো কেবল ফ্যাশন নয়, বরং কেউ একজন তাকে দেখুক এই চাওয়ার প্রকাশ। চতুর্থত, সে সময় নিয়ে মিথ্যা বলতে শুরু করবে। ধরুন আপনি জিজ্ঞেস করলেন, এত রাতে কোথায় ছিলে? সে বলবে, বন্ধুর বাসায়, কিন্তু তার কথায় মিল পাবেন না। সে অতিরিক্ত ব্যাখ্যা দেবে অথবা খুব কম ব্যাখ্যা দেবে, দুটোই সন্দেহের কারণ। পঞ্চমত, সে বাইরে যাওয়ার বিষয়ে আপনার সাথে ঝগড়া করবে। আপনি যদি জিজ্ঞেস করেন, যাবা কেন? সে বলবে, তোমাকে কি বলতে হবে আমি কোথায় যাব? এটা এক ধরনের প্রতিরক্ষামূলক মানসিকতা। সে জানে যে তার বাইরে যাওয়ার উদ্দেশ্য আপনার কাছে সঠিকভাবে বোঝানো যাবে না, তাই সে আগেই রেগে যায় যেন আপনি আর প্রশ্ন না করেন। ষষ্ঠত, সে আপনার কাছ থেকে লুকিয়ে সময় তৈরি করবে। যেমন মেয়ের স্কুল ছুটির পর বাড়িতে না এসে ঘুরে আসা, বাজারে যেতে গিয়ে দেরি করা অথবা অফিস শেষে বাড়ি ফিরতে দেরি করা, এগুলির পেছনে বহুল ক্ষেত্রে থাকে কাউকে সময় দেওয়া। এটি তার আচরণে এমনভাবে ঢুকে যায় যে সে বুঝতেই পারে না সে ধীরে ধীরে নিজেরই জীবনটা মিথ্যার ওপর দাঁড় করিয়ে ফেলছে। পয়েন্ট 5, আপনার প্রতি হঠাৎ অতিরিক্ত ঠান্ডা আচরণ, সম্পর্কটাকে মূল্যহীন দেখানো, প্রতিটি বিষয়ে তুলনা করা। একজন নারী যখন গোপনে পরকীয়ার দিকে ঝুঁকে পড়ে বা যখন তার আবেগ অন্য কারো হাতে চলে যায়, তখন তার আচরণের সবচেয়ে বিপজ্জনক লক্ষণটি হল সে তার স্বামীকে হঠাৎ অতি সাধারণ, তুচ্ছ, অপ্রয়োজনীয় মানুষ হিসেবে দেখাতে শুরু করে। আগে যে নারী আপনার প্রতিটি ছোট কাজেই খুশি হতেন, আপনাকে নিয়ে গর্ব করতেন, আপনার সঙ্গে স্বপ্ন দেখতেন, সেই নারী এখন একই কাজগুলোকে ছোট করে দেখাবে। প্রথমত, সে আপনাকে আর গুরুত্ব দেবে না। আপনি খেটে খুঁটে বাড়িতে টাকা আনলেন, সারাদিনের ক্লান্তি নিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন, সে আগের মতো খেয়াল করবে না। আপনি কি খেয়েছেন, কি লাগছে, আপনার সমস্যা কি, এসব জানতে চাইবে না, কারণ তার মনের কেন্দ্রে আপনি আর নেই। দ্বিতীয়ত, সে আপনার প্রতিটি আচরণে ত্রুটি খুঁজবে। আপনি যদি কিছু ভুল করেন, সে ভুলটাকে 10 গুণ বাড়িয়ে দেখাবে। আপনি দেরি করে বাড়ি এলে সে বলবে, তুমি কখনো পরিবারকে গুরুত্ব দাও না। আপনি কিছু ভুলে গেলে বলবে, তোমার মাথায় কিছুই থাকে না। সে তার মন থেকে আপনাকে সরিয়ে অন্য কারো দিকে ঝুঁকলে এই ধরনের আচরণ জন্মায়, কারণ সে এখন নিজেকে ন্যায়সঙ্গত দেখাতে চায়। তৃতীয়ত, সে আপনাকে তুলনা করতে শুরু করবে। এই তুলনাই হল সবচেয়ে বিপজ্জনক সংকেত। সে বলবে, অমুক মানুষ অনেক ভালো, অমুক মানুষ অনেক যত্নশীল, অমুক মানুষ অনেক স্মার্ট।
আপনি এমনকি লক্ষ্য করবেন সে আগে যেসব জিনিস আপনার মধ্যে পছন্দ করত এখন সেই জিনিসগুলোই অপছন্দ হতে শুরু করেছে, যেন আপনার প্রতি তার চোখের দৃষ্টি বদলে গেছে, কারণ তার মন এখন আপনাকে নয় অন্য কারো গুণাবলী দেখছে। চতুর্থত, সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলা বন্ধ করে দেবে। আগে হয়তো সে বলতো আমরা এভাবে থাকব, আমরা ভবিষ্যতে এটা করব, এখন সে আর ভবিষ্যৎ নিয়ে কথা বলবে না, কারণ তার মনে ভবিষ্যতের স্বপ্নে আপনি নেই। পঞ্চমত, সে আপনার প্রতি শারীরিক দূরত্ব আরও বাড়িয়ে দেবে। সে আপনাকে আর স্পর্শ করতে চাইবে না, আপনার কাছে এলে সে বিরক্ত হবে। এটা শুধু শারীরিক নয়, আবেগিক বিচ্ছিন্নতারই সবচেয়ে বড় প্রমাণ। একজন নারী যখন তার হৃদয়ে অন্য কাউকে জায়গা দেয় তখন সে আগের সম্পর্কটাকে স্বাভাবিকভাবেই অবহেলা করে। ষষ্ঠত, সে আপনার সাথে ছোট কথা বলাতেও আগ্রহ হারাবে। কথা বললে দ্রুত রেগে যাবে, কটু কথা বলবে, ব্যঙ্গ করবে। সে আপনাকে নিয়ে এমন ভাব প্রকাশ করবে যেন আপনি তার জীবনের ভুল সিদ্ধান্ত। এবং এটাও মনে রাখবেন, কোনো নারী কখনো রাতারাতি এমন হয় না, এটা তার ভেতরে ধীরে ধীরে জমে ওঠা আবেগের ফল। তার ঠান্ডা আচরণ, রাগ, বিরক্তি, তুলনা এসবই আসলে তার নিজের অপরাধবোধ ঢাকতে ব্যবহার করা অস্ত্র। সে তার ভুলকে সঠিক প্রমাণ করার জন্য আপনার ত্রুটি বাড়িয়ে দেখাবে, আপনাকে মানসিকভাবে দুর্বল করবে। বন্ধুরা, সম্পর্ক এমন একটি জিনিস যা ভাঙতে সময় লাগে না, কিন্তু ঠিক করতে সময় লাগে অনেক। আজ যেসব 5টি লক্ষণের কথা বললাম, এসব লক্ষণ কোনো নারীর বিরুদ্ধে অভিযোগ নয়, বরং এগুলো হলো বাস্তবতা। সম্পর্ককে বাঁচাতে চাইলে পুরুষ এবং নারী উভয়কেই নিজের ভুল বুঝতে হবে, নিজেদের ভেতরের দূরত্বগুলো চিহ্নিত করতে হবে। আপনি যদি এই লক্ষণগুলো নিজের সম্পর্কের মধ্যে দেখতে পান, তাহলে প্রথমে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু চোখ বন্ধ করে থাকারও সুযোগ নেই। আপনি মুখোমুখি কথা বলুন, তার অনুভূতি বুঝতে চেষ্টা করুন, সম্পর্ককে আবার আগের মতো সুন্দর করার জন্য চেষ্টা করুন। কারণ ভালোবাসা কখনো কোনো তৃতীয় ব্যক্তির প্রসঙ্গ চায় না। ভালোবাসা চায় বোঝাপড়া, কথা বলা এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। আর মনে রাখবেন, পরকীয়া কখনো সুখ দেয় না। এটা সাময়িক উত্তেজনা দিতে পারে, অস্থায়ী অনুভূতি দিতে পারে, কিন্তু শেষে ধ্বংস করে পরিবার, বিশ্বাস, সম্পর্ক, ভবিষ্যৎ সবকিছু। তাই যদি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার সম্পর্কটাকে ভালোবাসেন, তাহলে তাকে সময় দিন, কথা বলুন, তাকে বোঝার চেষ্টা করুন, তার পাশে থাকুন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, মনে হয় আরও মানুষ এ বিষয়ে সচেতন হওয়া উচিত, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি কখনো মিস না করেন। সবাই ভালো থাকবেন, নিজের পরিবারকে আগলে রাখবেন। আজকের মতো এখানেই শেষ।